আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আপনাদের সাথে আলোচনা করব অস্ট্রিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে। কেন এই অস্ট্রিয়ান এডুকেশন সিস্টেম বা স্টাডি ইন অস্ট্রিয়া বাংলাদেশের স্টুডেন্টদের কাছে খুব জনপ্রিয়, কিভাবে আপনি অস্ট্রিয়াতে পড়াশোনা করতে পারেন এবং পড়াশোনাকালীন সময় আপনার জীবনযাত্রার মান, পড়াশোনার সিস্টেম বা আদার্স কিভাবে আপনি পরিচালিত করবেন তা সম্বন্ধে বিস্তারিত বিবরণ আজকে প্রদান করব। তাহলে চলুন শুরু করি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়া একটি আদর্শ গন্তব্য। এর প্রধান কারণ হলো হাইলি রিকগনাইজড ইউনিভার্সিটিজ, জিরো টিউশন ফিস, English version courses, part-time job opportunities, safe and peaceful life living system, and Europe ভিত্তিক experience and future opportunities। তাই যারা উচ্চশিক্ষার পাশাপাশি একটি উন্নত জীবন ও ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য অস্ট্রিয়া হতে পারে এক আদর্শ পছন্দ। চলুন এই ব্যাপারে কিছু ডিটেইলস আলাপ করা যাক। প্রথমেই আসি অস্ট্রিয়ার হাইলি রিকগনাইজড ইউনিভার্সিটিজ অ্যান্ড ইটস এডুকেশন সিস্টেম। ইউনিভার্সিটি অফ ভিয়েনা, চিউইন, ইউনিভার্সিটি অফ ইন্সবার্গ সহ অনেক বিশ্বখ্যাত ইউনিভার্সিটি রয়েছে এই দেশে, যেখানে ইংলিশ ভার্সনে পড়ানো হয়। অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা প্রদান করে এবং এখানে জার্মান ও ইংরেজি উভয় মাধ্যমেই ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স অফার করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যম কোর্সে ভর্তি হতে হলে আইএলস, টোফেল, পিটি ও ডিওলিঙ্গো এই 4টি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের যে কোনো একটির B2 লেভেলের স্কোর প্রয়োজন, যে স্কোরটি 6.5 অর অ্যাবভ হলেই সবচেয়ে বেস্ট। স্টুডেন্ট ভিসা পেতে অ্যাডমিশন লেটার, লিগালাইজেশন, সাফিসিয়েন্ট ব্যাংক ডিপোজিট, হেলথ ইন্স্যুরেন্স এবং অ্যাকোমোডেশনের প্রমাণও দিতে হয়। নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে ইউনিভার্সিটি ক্যাটাগরি লিস্ট ফলো করে অ্যাপ্লিকেশন করবে এবং ল্যাঙ্গুয়েজ স্কিল হিসাবে আইএলস 6.5 ইকুইভ্যালেন্ট স্কোর অ্যাটলিস্ট প্রুফ করতে হবে। বাংলাদেশি শিক্ষার্থীর জন্য আর্থিক সক্ষমতার প্রমাণ আরও কঠোর হয়েছে। স্পন্সর এখন গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা নিজের ব্যাংক অ্যাকাউন্টেই পর্যাপ্ত পরিমাণ টাকা বাধ্যতামূলকভাবে দেখাতে হবে। যদি একটি স্টুডেন্ট ভিয়েনাতে পড়াশোনা করতে চায় তাকে গড়ে 500 ইউরো খরচ করতে হবে। এখন আপনাদের সাথে আলোচনা করব অস্ট্রিয়ার সংস্কৃতি, ইতিহাস, খাদ্য, বাংলাদেশি কমিউনিটি, যোগাযোগ, ভাষা, পর্যটন স্থান, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এবং কিভাবে এখানে আপনি স্থায়ীভাবে এবং শান্তিপূর্ণভাবে নিরাপদভাবে বসবাস করতে পারেন। অস্ট্রিয়া একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি দেশ। বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ মোজার্ট, বিথোফেন এখানকার গর্ব। ভিয়েনা ও সালজবার্গ শহরগুলো ক্লাসিক্যাল মিউজিক এবং রাজকীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত। হাসবুর্গ সাম্রাজ্য ও অস্ট্রো হাঙ্গেরিয়ান ইতিহাস আজও শহরগুলির স্থাপত্যে প্রতিফলিত। অস্ট্রিয়ান খাবারে মাংস ও পনিরের প্রাধান্য খুবই বেশি, তবে বড় শহরগুলোতে হালাল রেস্টুরেন্ট, এশিয়ান সুপার শপ এবং বাংলাদেশি খাবার সহজলভ্য। ভিয়েনা ও গ্রাসে বাংলাদেশি ছাত্র ও পেশাজীবীদের জন্য ছোট কমিউনিটিও তৈরি হয়েছে। যোগাযোগ ও ভাষা। অস্ট্রিয়ার সরকারি ভাষা জার্মান, তবে বিশ্ববিদ্যালয় ও বড় শহরগুলোতে ইংরেজি যোগাযোগে কোনো সমস্যা হয় না। তবে বিশ্ববিদ্যালয় ও বড় শহরগুলোতে ইংরেজি মাধ্যমে যোগাযোগ করতে কোনো সমস্যা হয় না। স্থানীয় জীবন ও চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছুটা জার্মান ভাষা জানা খুবই সুবিধাজনক। চাকরি ও ভবিষ্যৎ সম্ভাবনা। স্টুডেন্ট ভিসায় নরমালি 20 ঘন্টা কাজের অনুমতি প্রদান করা হয়। পড়াশোনার পর রেড কার্ড এর মাধ্যমে ওয়ার্ক ভিসায় রূপান্তর করা যায়। আইটি, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং ও গ্যাস্ট্রোনমিক খাতে দক্ষ জনবলের চাহিদা অনেক। রেড কার্ড হচ্ছে অস্ট্রিয়ার একটি রেসিডেন্স পারমিট, যা তৃতীয় বিশ্বের দেশগুলো যেমন বাংলাদেশ থেকে আসা দক্ষ কর্মীদের অস্ট্রিয়া থাকতে ও কাজ করতে সুযোগ প্রদান করে। স্থায়ীভাবে বসবাস বা পিয়ার ফ্যাসিলিটিস নিয়ে এখন কথা বলবো। শিক্ষা শেষে এডুকেশন কমপ্লিট করে কাজের অনুমতি নিয়ে 5 বছর সফলভাবে বসবাস করলেই আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য আবেদন করতে পারবেন। ইউ ব্লু কার্ডের মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশেও কাজের সুযোগ পাবেন। অস্ট্রিয়া বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি, যা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য মানসিক শান্তি নিশ্চিত করে। তাছাড়া ভিয়েনা শহরটি 2023 সালে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে। তো সবকিছু বিবেচনায় অস্ট্রিয়া হতে পারে আপনার বেস্ট চয়েস। আর এই প্রসেসটি করতে আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো হলো একাডেমিক ডকুমেন্টস অ্যান্ড ইটস লিগালাইজেশন, এ কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিশন লেটার, পাসপোর্ট, 35x45 মিলিমিটার সাইজের সাম্প্রতিক তোলা কালার ফটো, বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স, যা মিনিমাম 30,000 ইউরো কাভারেজ দিতে সক্ষম। আর্থিক সামর্থ্যের প্রমাণ, দ্যাট মিনস ব্যাংক স্টেটমেন্ট। 24 বছরের নিচে শিক্ষার্থী হলে মাসিক 752.53 ইউরো হিসাব করে আপনাকে আর্থিক যোগ্যতার প্রমাণ দিতে হবে। আপনার বয়স যদি 24 বছরের বেশি হয়ে থাকে তাহলে মাসিক 1000 ইউরো হিসাব করে আপনাকে বাৎসরিক
হিসাবে টোটাল টাকা অ্যাকুমুলেট করে এই ব্যালেন্সটি আপনার ব্যাংক স্টেটমেন্ট হিসাবে শো করতে হবে। তাছাড়া যারা পাউস সহ অ্যাপ্লাই করবেন তাদেরকে প্রতি মাসে 1578 ইউরো হিসাব করে, এবং যদি আপনার কিডস থাকে সেই ক্ষেত্রে এক্সট্রা 149 ইউরো হিসাব করে আপনাকে বাৎসরিক হিসাবে এই টাকাগুলো অ্যাকুমুলেট করে ব্যাংক সলভেন্সি হিসাবে শো করতে হবে। এছাড়াও আপনাকে একটি অ্যাকোমোডেশন প্রুফ, ফ্লাইট বুকিং এবং অ্যাপ্লিকেশন ফি হিসাবে 160 ইউরো পে করতে হবে। এই সকল সমুদয় পেপারস অ্যাকুমুলেট করে আপনাকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইন্ডিয়াতে অবস্থিত অস্ট্রিয়ান এমবেসি থেকে। দেন ডি ভিসা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আবেদন জমার পরে বায়োমেট্রিক প্রসেসের মাধ্যমে আপনার এই প্রসেসটি সম্পন্ন হবে। সর্বোপরি ভিসা ডিসিশনটি রিসিভ করবেন বাংলাদেশে অবস্থিত ভিএফএস থেকে। আর এই প্রক্রিয়াটি এক্সোটিক ইন্টারন্যাশনাল দিচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট সহ A to Z প্যাকেজে। সো আজই যোগাযোগ করুন আমাদের সাথে এবং আপনার ভবিষ্যৎ শুরু হোক এক্সোটিক ইন্টারন্যাশনালের সাথেই।